হ্যালো বন্ধুরা, চলে এসছি আবার পাকামি করতে। বাড়িতে সন্ধ্যাবেলা থাকা মানে আমি পাকামি করব, এটা সবাই জেনে নেয়। তো ফ্রিজ ঘাঁটতে ঘাঁটতে বোনলেস চিকেন পেয়ে গেছি। ব্যাস, এটা তো করতে সহজ লেগেছে। সেকেন্ড স্টেপটা হচ্ছে মানে ওই ইস্টটাকে অ্যাক্টিভেট করার পর তারপর মেখে টেকে রেখে দেওয়া, সেটাও করলাম। চিজ অ্যাক্টিভেট হয়ে চিজে বলছি কেন, ইস্ট। এই যে এটাও করেছি। এরপর একটা বড় পাকামি করেছি, সেটা হচ্ছে এর ওপরেই সব টপিং দেওয়া শুরু করে দিয়েছিলাম। দেখো এত বড় ভুল করেছি। এই যে টপিংগুলো দেখো, তখনকার মতো মজা নিয়ে টপিং দিচ্ছি, সাজাচ্ছি, এত ভালো লাগছে করছি। করার পর যখন সব কমপ্লিট হয়ে গেছে, এমনিতে তো গোল হয়নি, পিৎজা আমার গোল আকার হয় নাই। তো পিৎজার ওপরে অনেক ভরে ভরে চিজ দিয়েছি, মানে সব কিছু দেওয়া হয়ে গেছে। তখন লাস্টে মনে পড়েছে কি যেন, এটাকে নিয়ে তাওয়াতেই বসাবো কী করে। আর তাওয়াতে তুলতে পারছি না, নাও সব থেকে বড় ভুল ওখানেই করে বসে রয়েছি। তাওয়াটা ওখানটায় রেখে দিয়েছি আর এটা এখানটা উঠাচ্ছি। এই করতে গিয়ে পিৎজার হাল আমার গোল, মানে হালকা একটু যাও বা গোল টোল ছিল, সেই গোল থেকে অন্য আকার ধারণ করে ফেলেছে। মানে আমি নিজেও বলতে পারবো না এটা কী আকার ধারণ করেছিল। লাস্টে দেখবে পিৎজার অবস্থা কী হয়েছে। আমি নিজেও হাসছিলাম, কারণ এটাকে তুলতে গিয়ে মানে অর্ধেক পড়ে গেছে, তাও সেটাকে আবার তুলে রেখেছি। মানে কি, মানে ওটাকে ওর ওপর দিয়ে তুলে তুলে দিয়েছি, এইসব হয়েছে। কিন্তু লাস্টে গিয়ে পিৎজাটা পিৎজার মতোই খেতে হয়েছে, কিন্তু বেখাপ্পা টাইপের দেখতে হয়েছে। ও বাবা গো বাবা, ভগবান করে যেন এরকম করে যেন পিৎজা বাড়িতে না করে। আমার ব্লগ চ্যানেলের থেকে আবার কেউ ইন্সপিরেশন পেয়ে নিয়ে কেউ বানাতে বসে পড়ো না বাবা। নিজেরা নিজেদের মতো ভালো করে বানিও। হ্যাঁ, বাই বাই, অন্য কোনো ব্লগে দেখা হবে। হ্যাঁ, এইটা এখন দেখে নাও আর নিজেরা হাসো একটু।